দুঃখ করে এদেশের এক আল্লাহওয়ালা বলেছিলেন, হাজী শরীয়তুল্লাহর আওলাদ মোহসেন উদ্দিন দুদুমিয়া বলছিলেন, কত মানুষ না কত কিছু আমার কাছে আইসা চাইলো দোয়া, কেউ কোনোদিন বলল না হুজুর আমি আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবো, হুজুর এই তরিকাটা আমাকে একটু বইলা দেন। কোরআন তেলাওয়াতের 4টি হক, কয়টি? জোরে কোন কয়টি? 1 নম্বরে হলো কোরআনুল কারীমের সহিহ তেলাওয়াত। 1 নম্বরে সহিহ তেলাওয়াত। যারা থেকে থেকে পড়েন তারা দ্বিগুণ সওয়াব পাবেন, আর যারা কোরআন শুদ্ধভাবে মাহের পড়ে এরা আল্লাহর ফেরেশতার সমতুল্য হয়ে যায়। এই জন্য থেকে থেকে পড়া শুরু করবেন, ভালো মতো পড়া শিখে নেবেন। এই মসজিদেও এই ব্যবস্থা আছে, ইমাম সাহেব আছে, হাফেজ সাহেব আছে। ইমাম সাহেব তো আমাদের ওই যে এই বাংলাদেশের বিখ্যাত কারি আহমদ ইউসুফ সাহেবের কাছে উনি পড়েন কেরাতের উপরে। মুয়াজ্জিন সাহেব, হাফেজ, আপনারা এসে পড়ে নেবেন, ঠিক না বেটি? হুজুরদের কাছে এসে দোয়া চান, কি চান? হুজুর দোয়া করেন, আমার অসুখ হয়েছে, আমার পোলার অসুখ হয়েছে, আমার মাইয়ার অসুখ হয়েছে, আমার গাভী বাচ্চা দিছে, একটা বান কানা হয়ে গেছে, হুজুর দোয়া করেন ঠাড়া যাতে আমার উপরে না পড়ে, এই জাতীয় দোয়া চাই। এই জন্যে দুঃখ করে এদেশের এক আল্লাহওয়ালা বলেছিলেন, হাজী শরীয়তুল্লাহর আওলাদ মোহসেন উদ্দিন দুদুমিয়া বলছিলেন, কত মানুষ না কত কিছু আমার কাছে আইসা চাইলো দোয়া, কেউ কোনোদিন বলল না হুজুর আমি আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহ সন্তুষ্টি কিভাবে অর্জন করবো, হুজুর এই তরিকাটা আমাকে একটু বইলা দেন। এই কথা কিন্তু কেউ বলে না, বলে কি না? তাহলে আসেন আমরা 1 নম্বরে সহিহ তেলাওয়াত। কোরআনের হক কয়টা? 1 নম্বরে সহিহ তেলাওয়াত, 2 নম্বরে এর অর্থ বুঝা, 3 নম্বরে কোরআনের অনুযায়ী আমল করা, 4 নম্বরে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাগুলি কি খুব কঠিন না সহজ? 1 নম্বরে কোরআন তেলাওয়াত। রমজান মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করি না? করি কিনা? হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, নামাজের মধ্যে তেলাওয়াত করে। এই জন্য আপনি এখন প্রশ্ন করবেন, হুজুর কোরআন শরীফ কি বুঝা না পড়লে সওয়াব হবে না? হ্যাঁ, সওয়াব তো হবে। কোরআন শরীফ যদি কেউ না বুঝেও পড়ে, প্রতিটা হরফে কমপক্ষে 10 নেকি, রমজানে এটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু কত লক্ষ নেকি হলে জান্নাতে যেতে পারবেন এই সংখ্যা আপনার আমার জানা নাই, এই সংখ্যা আপনার আমার জানা নাই। আর কোরআন যদি বুঝে পড়েন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্যে জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে বুঝে পড়া, 3 নম্বরে কোরআনের বিধান অনুযায়ী ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা, সুদকে হারাম করছে আর ব্যবসাকে হালাল করছে। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে সুদে টাকা লাগাইতে থাকবেন, ঠিক না ঠিক? কোরআন শরীফ মিথ্যা কথা বলতে না করছে, আপনি বেশি বেশি মিথ্যা কথা বলবেন। কোরআন শরীফ মানুষের গীবত শিকায়াত করতে নিষেধ করেছে, আপনি বেশি বেশি গীবত শিকায়াত করবেন, ঠিক না ঠিক? আমরা আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত করব, এই আলোকে আমাদের জীবন ইনশাআল্লাহ আমরা গড়ব।